জয় শ্রীরাম যাদের শব্দটা শুনলে সাম্প্রদায়িক শব্দ বলে মনে হয়, তাদের ওটা অ্যালার্জি। আর অ্যালার্জির ওষুধ আমাদের ভাগবত মহাপুরাণ দিচ্ছে, জেনে নিন। শ্রীনাথে জানকীনাথে চাভেদ পরমাত্মনি তথাপি মম সর্বস্বং রাম কমললোচনা। আমরা যারা রাম আর কৃষ্ণকে আলাদা করি, তার আমরা জানি না যেই রাম সেই কৃষ্ণ একই তত্ত্ব। বরঞ্চ কৃষ্ণকে যদি কেউ রাম রূপে গুণগান গায়, তবে সে রাম ভক্ত। কৃষ্ণের তাতে যে কোনো দুঃখ নাই, বরঞ্চ তাতে তার আনন্দ হয়, ইষ্ট নিষ্ঠা তাতে প্রমাণ রাখে, এটা আমাদের জানা নাই। শ্রীনাথে জানকীনাথে চাভেদ পরমাত্মনি তথাপি মম সর্বস্বং রাম কমললোচনা। শ্রীনাথ আর জানকীনাথ একই তত্ত্ব। যেই রাম তো সেই কৃষ্ণ, তস্মিন তজ্জন্যে ভেদাভাবা। যদি কেউ কৃষ্ণকে রাম রূপে জয় শ্রীরাম বলে, কৃষ্ণের তাতে আনন্দ হয়, বাহ রামে তোমার নিষ্ঠা, আমি বড় প্রসন্ন হলাম, বলো না গো, বাহ। তো সেই জন্য আজকাল রাম বলতে যাদের অ্যালার্জি, তারা খুব ভালো করে শুনুন। অ্যালার্জির ভালো ওষুধ আছে আমার কাছে, এই ওষুধটা নিয়ে যান, আর চিরকালের জন্য অ্যালার্জি তো নির্মূল করবার জন্য আপনারা ওষুধ খাননি এই পর্যন্ত। রামে যাদের অ্যালার্জি, জয় শ্রীরাম বলতে যাদের অ্যালার্জি, জয় শ্রীরাম শুনতে যাদের অ্যালার্জি, জয় শ্রীরাম যাদের শব্দটা শুনলে সাম্প্রদায়িক শব্দ বলে মনে হয়, তাদের ওটা অ্যালার্জি। আর অ্যালার্জির ওষুধ আমাদের ভাগবত মহাপুরাণ দিচ্ছে, জেনে নিন। শ্রীনাথে জানকীনাথে চাভেদ পরমাত্মনি তথাপি মম সর্বস্বং রাম কমললোচনা।